মেয়েরা আসলে দুর্বল না, না কোনো উদ্দেশ্য নেই আসলে। বর্ষা আপুর লাইফ আগে থেকে একটু একটু দেখতাম, ভালো লাগতো। মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে, যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায়, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো যায়। তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম, ভালো লাগতো। আপুর চায়না মার্টের কতগুলো লাইভ ছিল, দেখতাম ভালো লাগতো। তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে, এটা আসলে তো আমাদের কারোই আহ, মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই। তো মানে খুব খারাপ লেগেছে আসলে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা, এই জন্যই আসলে আপুর কাছে আসা, আপুকে দেখতে আসা। আমি একেবারেই মানবিক কারণে, কারণ বর্ষা মানে বর্ষা আপার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না। যখন ওনার এই যে বিয়ে হলো কিছুদিন আগে, তো ওইটা মিডিয়াতে আমি দেখলাম, দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম, ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে, ওনাকে অ্যাসিড দিয়ে করা হয়েছে। তারপরে সবাই আসলে চায় একটি সুন্দর স্বাভাবিক সহজ জীবন। তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম, এবং তারপরে ওনার যে অ্যাসিডের ইয়াটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে ধরেন উনি তো একজন সুন্দর মানুষ, সুন্দর মনেরও মানুষ, কিন্তু সেই মানুষটার জীবনে যে এরকম একটা দুর্বিষহ কষ্ট টষ্টর পরে যখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে ওনার, এখন হয়তো আমি ভাবলাম যে জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে। এবং কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো একটা শপিং মলে। তখন ওনার মাঝে আমি সে মানে যে একটা আনন্দ উচ্ছ্বাস, সেটা আমি দেখি নাই। তার কাছে হয়তো কোনো কারণে হতে পারে। তারপরে যখন আবার মিডিয়াতে এগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে, নানান প্রবলেম, তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে মানুষ এত স্ট্রাগল করলো লাইফে, আবারও একটা ঝামেলায় পড়ে গেল। তো আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট হয়েছে, কারণ সে একটা মেয়ে দেখে। তো আমি ভাবলাম যে এটা সম্পূর্ণ মানবিক কারণে যে ওনার পাশে একটু যাই, সহানুভূতি দেখাই, এটা মানবিক কারণে আসছে এখানে। ওনাদের মাঝে কী হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে, বুঝছেন না? কারণ ওই প্রক্রিয়া আমরা ছিলাম না। তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে রাসেলেরও লাইভ একটা আমি শুনছি, বুঝছেন না? তো এক একজন এক এক কথা বলে। তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি 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 নিজেই বলছে, যেটা ওনার বক্তব্য, যে উনি প্রতারিত হয়েছে, এটা ওনার বক্তব্য যে আমি এভাবে ওনাকে টর্চার করা হয়েছে। তবে এটার মামলাও একটা হয়েছে আমরা যেটা দেখলাম। তো মামলা যেহেতু হয়েছে, পুলিশ তদন্ত করবে। তদন্ত করে যদি যে দোষী, তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, তাই না? এবং আমরা চাই যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আর ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেটা সত্য, উনি যেন সত্যের মাঝে থাকেন। কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয়ের কিছু থাকে না, নিজের একটা জোর থাকে। তো উনি যদি সত্যের মাঝে থাকেন, তো সত্য, আমি যেটা মনে করি ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে। এটা বিশ্বাস। এখন ওনার সাথে কী কমিটমেন্ট ছিল, কী ধরনের ছিল, তো উনি তো বিশ্বাসের জায়গায় তো উনি নাই। কারণ ওনার বিশ্বাসের জায়গায় যদি উনি থাকতো, তাহলে তো আজকে এই অবস্থা দাঁড়ায় না, তাই না? আমি কি বুঝাতে পারছি না? আমাকে ওর পেজেই পাঠিয়েছে ওর মা এবং বোনের ভিডিও। তো আমি দেখে লিটারালি আকাশ থেকে পড়ছে, আল্লাহ মাফ করুক। আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার ম্যানেজার আছে, আমার ড্রাইভার আছে, যাই হোক যতটুকুই আছে ভাই। ওই যে আমি বললাম, জন্মদাতা মা তো মাই, সে বাসায় কাজ করুক, সে গার্মেন্টসে কাজ করুক, আর বাপ যদি রিক্সা চালক হয় সে বাপই। কিন্তু এটা হাইড করাটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ঠিক বলবো। বলতে চাই যে আপু যেন নিজের মনে সাহস নিয়ে রাখেন, এবং সে এতকাল ধরে যেভাবে মেয়েদেরকে ইন্সপায়ার করে গিয়েছেন যে এত ক্ষুদ্র অবস্থা থেকে ওভাবে ওঠা যায়, এত কিছুর পরেও জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি আপুকে বলবো যে আপু যেন এই জিনিসটাই ধরে রাখেন, এবং সে যেন এখনো আমাদেরকে ভাবে ইন্সপায়ার করেই যান। এবং আমি বলতে চাই যে এখন ফেসবুকেই দেখি আসলে কমেন্টসগুলো পড়লেই জানা যায় যে বেশিরভাগ মেয়ে 99% মেয়ে দেখা যাচ্ছে আপুর পক্ষে। সবাই আপুর পক্ষেই স্ট্যাটাস লিখছে, আপুর পক্ষেই কমেন্টস লিখছে, যেগুলো আমাকে খুবই মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন মেয়ে হয়ে যে আরেকজন মেয়ের পাশে সবাই দাঁড়াচ্ছে। এটা মানে খুব বড় একটা জিনিস। ইনশাআল্লাহ অবশ্যই থাকবো, আপুর পাশে থাকবো। আর আপুকে সহানুভূতি জানাতেই আসলে এসেছি, যেন আপু ভেঙে না পড়েন। আপুর নিজের মনোবলই অনেক বেশি, তাই আমি চাই সে যেন এভাবেই থাকেন সব। সকালবেলা আসলে আপুর একটা ভিডিও সামনে আসলো, যেখানে দেখি যে আপু খুবই অসুস্থ। তো তখনই আমাকে হুট করে বললাম যে আসলে যাওয়া যায়, মানে আপুর সাথে কথা বলি। তখনই বললো যে হ্যাঁ চলো। আসলে সেই নিয়েছে মানে বেশিরভাগ।
অনেকেই সরল মনে প্রতারিত হয়ে থাকে। তো বলবো যে নিজের মনে সাহস রাখতে এবং নিজের মনোবল দিয়ে এগিয়ে যেতে। একটা সময় হয়তো আমরা তা আগের থেকে অনেক বড় কোনো অবস্থানে যেতে পারি, যেই অবস্থানে গেলে পুরো বিশ্বকে দেখা যায় বা বিশ্ব আমাকে জানবে, এরকম কোনো অবস্থানে যাওয়া।